লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाना-ए दिल आबाद रहे। अब तू रहे बस तदा में आखिर, विर्दे ज़बा मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মাতাব্বর সাহেব, সার্বিক তত্ত্বাবধানে আছেন কাজী মোহাম্মদ মুস্তফা মিয়া, প্রধান বক্তা হিসাবে আছেন বন্ধুবর মুফতি দেলোয়ার বিন গাজী সাহেব দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলের মধ্যমণি আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম সহ উপস্থিত মোহতারাম উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই মোবারক মজলিসে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে জামায়াত হয়ে বসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন কেহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা না শুকরিয়া করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কঠিন আযাব দিয়ে নিয়ামতগুলো কেড়ে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন পরকালীন সমস্ত আযাব, গজব, অসুখ, বিমারি, বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। আগের আল যেই পরের আলো কথা হয় না, এই জন্যে অল্প কথা বলবো, লম্বা কথা না। যেহেতু যুবকদের উদ্দেশ্যে মাহফিল, যারা উপস্থিত আছেন যেভাবে আছেন একটু দিলটা খুলে বসবেন। এটা শুধু এখনকার সময়ে এই অবস্থা হয় তা না, একেবারে ইসলামের শুরু লগ্ন থেকেই আমরা বিভিন্ন সময় এই ইসলামিক বিষয়গুলোকে মানুষের অন্তঃকরণে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি, করে যাব। নবী আলাইহিমুস সালাম সেই চেষ্টা করে গেছেন। ধৈর্য হারা হবেন না। বাদাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এই পিছে দেখে না, এতক্ষণ পর্যন্ত শুনছি খালি। ইসলামের সূচনা লগ্ন থেকেই এমন সংকীর্ণ অবস্থা ছিল। মাঝখানে প্রচার প্রসার হবে,
আবার সেই দিনের সংকীর্ণ যুগ চলে আসবে, তখনই কিয়ামত হবে। আল্লাহ তাআলা ফাতুবা লিল গুরাবা, আর এই সঙ্গীন অবস্থার ভিতরে যারা দ্বীনের সাথী হয়ে যায়, দ্বীনের বন্ধু হয়ে যায়, কোরআনের সাথী হয়ে যায়, আল্লাহ তাদের জন্যই সুসংবাদ পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন। ইনশাআল্লাহ আজকের এই মাহফিলগুলো আমাদের স্বাধীনতার ফসল, ঠিক না ঠিক? আমরা চাই 1971 যেভাবে আমার এই বাংলা স্বাধীন হয়েছিল, লাখো শহীদের রক্তের বিনিময়ে যেমন বাংলা স্বাধীন হয়েছিল প্রথমবার, দ্বিতীয়বারও ছোট্ট ছোট্ট কচি কাচাদের বুকের তাজা রক্ত বিলাইয়া দিয়া আবারও সেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সেই 1971 সেই স্বাধীনতার ফসল আমরা যেমন পরিপূর্ণভাবে ঘরে উঠাইতে পারি নাই, এখনো জুলাই বিপ্লবের স্বাধীনতার ফসলও আমরা মনে হয় উঠাইতে পারবো না। তবে বাকি আল্লাহ মালুম, যেহেতু আল্লাহ তাআলা আছেন, থাকবেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথমে, তিনি শেষে, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। যে যেভাবেই পারুক দ্বীনের এই বাতি বুঝায়া দিতে চায়, অসম্ভব, পারবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানুষের মাঝে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথাগুলো বলতে চাচ্ছি এজন্য একটু আস্তে আস্তে বলছি, যেন মানুষের দিলে কথাগুলো ঢোকে। হয়তো সব কথা বলতে পারবো না, নিজের দুঃখের কিছু কথা, মনের ব্যথা আপনাদেরকে শেয়ার করে যাই। বিগত 17 বছরের জমানো ব্যথা আপনাদেরকে দেয়া যায়, কারণ মাহফিলে রওনা করেও মাহফিলে পৌঁছতে পারি নাই। এমনও মাহফিল হয়েছে সালাম দিয়েছি, কথা বলতে পারি নাই। সেই দুঃখগুলো আমাদের জমা আছে, আমরা কারো উপরে ঢেলে দেই নাই। শুধু একটু মাত্র আচর পড়েছিল, মাটি দেও হাইটে যাইতে পারি নাই, হেলিকপ্টারটা যাওয়া লাগছে। সুতরাং ভবিষ্যতেও যারা আসবে, এই জায়গাটায় বসবে, তাদেরও এর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। হে দুনিয়ার সন্ত্রাসী বাহিনী, এই পৃথিবীতে বিচরণ করো, আর সন্ত্রাসী বাহিনীদেরকে যেইভাবে আমি এই দুনিয়ার থেকে বিলুপ্ত করেছি, ধ্বংস করেছি, তোমরা তার থেকে শিক্ষা গ্রহণ করো। যদি সেইগুলো দেখেও তোমরা শিক্ষা গ্রহণ করতে না পারো, সেই 2024-এর ফেসিস্টের মতো তোমাদেরও সেই আখরাঞ্জাম বরণ করা লাগতে পারে। সুতরাং জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকের জন্য এই একটাই শিক্ষা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি গাজীপুরের মানুষ, বিনদেশের না। বিগত সময়গুলোতে গাজীপুরেই ছিলাম, আছি এখনো পর্যন্ত। ফ্যাসিজমের দোসর ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায় জায়গায়, ঠিক না বেঠিক? আমাদের ওয়াজ মাহফিলের দিকে আপনাদের খেয়াল করার দরকার নাই, ওই জাতীয় বেঈমান দালালদেরকে আগে ছাঁটাই করেন। এটা আমাদের দাবি। এটা শুধু আমরা যারা, যেই ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত বিলাইয়া দিছে, এটা তাদের দাবি এমনটা না। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি, এই ফ্যাসিজমের দোসরদেরকে আগে জায়গা থেকে সরান। আর সেই উদ্দেশ্য নিয়েই কথা। যদি কোনো মানুষ কোনোভাবে চেষ্টা করে, যেভাবেই হোক,
এখনো পর্যন্ত এই জায়গায় জায়গায় ওয়াজ মাহফিলের জায়গাগুলোর ভেতরে এখনো ওই লোকগুলাই কিছু কিছু দখল করে আছে। এই বছর আমারও 3-4টা মাহফিল ওরাই বন্ধ করেছে, হইতে দেয় নাই। দুই গ্রুপে মারামারি, তো মাহফিল বন্ধ। তো আগেও যা হয়েছে এখনো তাই হয়েছে। তাইলে জুলাইয়ের বিপ্লব দিয়েন না, মানুষের আস্থাটাকে বিলীন করে দিয়েন না। মানুষের যে আস্থা বর্তমান নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপরে আছে, সেই আস্থাটাই ধুলায় মিশায় দিয়েন না। এই জন্যে যুগে যুগে যেমন এই কোরআনের বাতি নিভায়া দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তৎকালীন সময়ে সাথে সাথেই সেই কোরআনের হেফাজতের ব্যবস্থা করেছেন কিনা? আওয়াজ দিয়ে কন। যখন কোনো মানুষও থাকবে না, আল্লাহ হেফাজত করতে পারবেন কিনা? আওয়াজ দিয়া কন। কোরআনের শুরুতে ছোট্ট একটা কথা লেখা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আওয়াজ দিয়া জোরে বলেন, আরো জোরে। যে আল্লাহর রসুলের দুনিয়াতে আগমনের আগেও বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন হস্তি বাহিনীর আক্রমণ থেকে, কোনো মানুষ দিয়া, কথা কয় না, ছোট্ট ছোট্ট পাখির দল দিয়া আল্লাহ তাআলা বাইতুল্লাহ হেফাজত করেছেন। সুতরাং যারা এখনো চেষ্টা করছেন মাথা ছাড়া দিয়া উঠবেন, এত সহজ নয়, এত সহজ নয়। কারণ মুসলমান বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায় নাই। কেন বলি? তৎকালীন সময়ে বাইতুল্লাহ ছিল ব্যবসায়িক একটা কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ ব্যবসার উদ্দেশ্যে বাইতুল্লাহ আসতো, মক্কায় আসতো, সেই শাম সিরিয়ার থেকে। ঈসা আলাইহিস সালামের দুই মুরিদ, দুই উম্মত, দুই বন্ধু, একজন আরেকজনের মনের খবর জানে না। 30 বছর পর্যন্ত মসজিদে হারামের আশপাশে ব্যবসার উদ্দেশ্যে আসে। তাড়াতাড়ি তাদের সব সম্পদ বিক্রি কইরা, মালামাল বিক্রি কইরা চতুর্দিকে ঘুরে 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 কি খুঁজে। চতুর্দিক তো, এদিক দিয়ে এক বন্ধু যায়, এদিক দিয়ে আরেক বন্ধু যায়, দুইজন যায় একসাথে সামিল হয়, কিন্তু তাদের আসল যে উদ্দিষ্ট বস্তু সেটা খুঁজে পায় না। দ্বিতীয়বার যখন আসছে, বাইতুল্লাহ ঢোকার আগেই একজনে বলতেছে, খবরদার, হাতিমে কাবার পাশে একজন পাগল আছে, এই পাগলের কাছে কেউ যাইবা না। নাউজুবিল্লাহ কোন। দেখবেন মুসলমান না, শুধু মানুষ যেই জিনিসকে নিষেধ দেওয়া হয় এই জিনিসই বেশি করে। ঠিক আসতে কয়। যদি কওয়া হয় বাজারে যায় দেখেন এমন একটা জিনিস আইছে, এটা গুনাহ হইব, যাইলে কেউ যাইবেন না, দেখবেন এতে উইটা হয় না যাইব। একবার লবণের দাম বাড়ছিল না, 250 টাকা না 300 টাকা কেজি হয়েছিল, বইলা দিছে যে আপনার প্রয়োজনের বেশি কেনার দরকার নাই, রিক্সাওয়ালা করে দেখছি 5 কেজি করে কিনে লয়ে যায়। এত কিনেন কাকু, যদি আবার দাম বাইরে যায়। তো দুইজন একজন আরেকজনকে কয়, দোস্ত আজকে তাড়াতাড়ি বেচালাম। কে? কই যে বলতেছে এক পাগল আছে, আজকে পাগলের খেলা দেখবো। নাউজুবিল্লাহ কোন। দুইজনের মালপত্র বিক্রি করা শেষ। মালপত্র বিক্রি করার পরে হাতিমে কাবার পাশে এসে দোনো বন্ধু গলাগলি করে দাঁড়াইছে। একজনের গলায় আরেকজনের হাত, আরেকজনের গলায় আরেকজনের হাত, দুইজনে দাঁড়ায় আর তার দুস্তরে বলতেছি, ইয়া সাদিকি উনজুর, ওই লোকটার দিকে তাকাও। মক্কার কাফেরেরা বলতেছে লোকটা নাকি পাগল, কিন্তু লোকটার চেহারার দিকে তাকায় বোঝা যায় তো এই লোকটারে পাগল মনে হয় না। কারণটা হলো, আমি একবার আকাশের সূর্যের দিকে তাকাই, আরেকবার আমি লোকটার চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হয় আকাশের সূর্যের চাইতে তার চেহারাটা আরো আলোকিত। আল্লাহু আকবার।
আমার কাছে তো লোকটারে পাগল মনে হয় না। হায়রে মক্কার কাফেরেরা, তোরা পাগলও চিনলি না। পাগল মানুষে তো তার শরীরের প্রত্যেকটা কাপড় চোপড় থাকে ময়লা, চুলগুলা থাকে উস্কো খুস্কো, চেহারা থাকে মলিন, কিন্তু এই লোকটারে দেখা আমার কাছে পাগল মনে হয় না। ও দোস্ত, একটু তোমার কানগুলো তার মুখের কাছে নিয়ে একটু শোনো কি তেলাওয়াত করে। ওই যে দেখো ঠোঁটগুলা নড়তেছে, কি যেন পড়তেছে। তোমার কানগুলো একটু তার মুখের কাছে নিয়ে একটু শোনো কি পড়ে। দুজন তো ঈসা পয়গম্বরের উম্মত, দুজন ইনজিল কিতাবের ভিতরেও পড়েছে, তাওরাত কিতাবের ভিতরেও পড়েছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ইনজিল কিতাবের ভিতরে, তাওরাতের ভিতরেও আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে সংশ্লিষ্ট যেই নবী যখন আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই নবী শেষ নবী না, তাদের পরেও আরেকজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। সেই নবীর নাম হলো আহমদ। সুবহানাল্লাহ কোন। সেই নবীর নাম কি? আওয়াজ দিয়া দোস্ত একটু শুন, লোকটা কি পড়ে। কান পারে, হুজুর তো চোখ বন্ধ। যখন যে আয়াত নাজিল হয় সাথে সাথে হুজুর তেলাওয়াত করে। ইসলামের প্রাথমিক যুগ, প্রকাশ্যে ইসলামের কথা বলা যায় না। তখন ছিল বনি কুরাইজার যুগ। ওই সময় প্রকাশ্যে কালিমার কথা বলা যাইতো না। শুধু রাসূল মানুষের কাছে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যে দুনিয়ার মানুষ যদি তোমার জবানে যদি উচ্চারণ করতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তুমি দুনিয়াতেও কামিয়াব, পরকালেও তুমি কামিয়াব। এই কথাটা শোনার পর থেকে মক্কার কাফেররা রাসূলকে পাগল বলে গালি দিছে, রাসূলকে জাদুকর বলেছে, রাসূলকে মিথ্যাবাদীও বলেছে, রাসূলকে জাদুকর বলছে। এমন ভাবে বলেছে লোকটার কাছে কেউ যাইবা না, যদি তার কাছে যদি যাও তাইলে মানুষ ধর্মান্তরিত হয়ে যায়। এই লোকটা এক আল্লাহর কথা কয়। আমরা এতদিন পর্যন্ত এত হাজার হাজার খোদার ইবাদত করছি, এরপরেও আমাদের বিপদ মোচন করতে পারি নাই। আর এই লোকটা নাকি কয় এক আল্লাহর ইবাদত করলে এই দুনিয়াতেও কামিয়াব, পরকালেও নাকি কামিয়াব। কি আশ্চর্য! পরকাল নাকি আবার আরেক জগৎ আছে। সেটা বিশ্বাসই করে না মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে। এই আল্লাহর রাসূলকে যেমন পাগল বলেছিল, রাসূলকে যেমন জাদুকর বলেছিল, রাসূলকে যেমন বিভিন্ন ভাবে নির্বংশ বলেও গালি দিয়েছিল, বিগত 17 বছর পর্যন্ত মুসলমান সেই অপমানের গ্লানি বহন করেছে। এই মুসলমানদেরকেই জঙ্গি বলে গালি দিয়েছে, এই মুসলমানদেরকেই প্রতারিত বলে গালি দিয়েছে, এই মুসলমানদেরকেই সন্ত্রাসী বলে আলেমদেরকে জেলখানায় ভরেছে। ঠিক কিনা জোরে বলেন। শুধু এমনই না, দাড়িয়া টুপি যদি কারো শরীরের লেবাস হয়েছে তো জঙ্গির তকমা লাগায়া জেলখানায় ভরেছে। নিরপরাধ, কোনো অপরাধও নাই। আমি তো জোর গলায় বলি, গত বছর এই ডিসেম্বরের আগের ডিসেম্বর নেত্রকোনার এক মাহফিলে যখন আমি বলতেছিলাম, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, আমার শায়েখ মুর্শিদ, উনাকে যেই মামলায় গ্রেফতার করা হয়েছিল ফ্রান্স বিরোধী আন্দোলনের দিন, উনি নাকি কাকরাইল মূল থেকে ককটেল মারতে মারতে বাইতুল মুকাররমের উত্তর গেট পর্যন্ত গেছে। নাউজুবিল্লাহ, যেটা না কব খবর আছে কইলাম।
এই দিন আমি হুজুরের পিছে খাড়া, আমি নিজে ছবি তুলছি, হুজুরের পিছনে হুজুর ব্যানার ধরে দাঁড়ায় দিস, আমি পেপারের ভিতরে মামলার বিবরণ করে আমি চিন্তা করি শয়তান ওর কাছে ফেল। ঠিক না বে ঠিক? আসলে আমরা জানি মানুষের রক্তের বিনিময়ে দেশ আবার স্বৈর মুক্ত হয়েছে। মূলত একটু গভীর জ্ঞান দিয়া তাকায় দেখেন, সবগুলাই হলো এই কাশিমপুর কারাগারে নিরপরাধ আলেমদের চোখের পানি। খুঁজে দেখেন। এই জন্যই তো রাসূল বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কোনো মানুষ আলেমদের সাথে দুশমনি রাখে, সে জাতির দুশমন না, সে দেশের দুশমন না, সে আল্লাহর দুশমন। এখনো কি আমরা আল্লাহর দুশমন হইবার চাই? কেউ হইতে চান? যদি কেউ হইতে না চান, তাইলে আলেমদের কথার উপরে আঙ্গুল ঘুরায়েন না। ঠিক না বেঠিক? এখনো যদি গুনান, তাইলে আল্লাহ এমন ভাবে আপনারে সাইজ করবো, নিজে টেরও পাইতেন না। কেমনে সাইজ করবেন কথা কইতে পারি কিনা জানি না, একটা কথা বলে ফেলাই। কেমনে সাইজ করে? আল্লামা সাইদি সাহেবের নাম শুনছেন? আবার কেউ ওই যে হুজুর মনে জামাত ইসলাম করে, হ্যাঁ? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কওমির সন্তানেরা যেমন ভালোবাসে, কওমির সন্তান ছাড়া যারা আছে তারাও ভালোবাসে। এটা আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। একটু আমি বলছি যে হয়তো মূল কথা বলতে পারবো না, এরপরে খালি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল কারণ একটাই, উনি এই কোরআনের কথাগুলোই মানুষকে হক কথাগুলো বুঝাইতেন, সুদের বিরুদ্ধে কথা বলতেন, দেশের নিয়ম সাংবিধানিক স্থিতি শৃঙ্খলার ব্যাপারে কথা বলতেন। আর এই মানুষগুলো আপামর জনগণ, মূর্খ মানুষ পর্যন্ত যখন বুঝে গেছে, এই বাতিল শক্তি চিন্তা করে দেখেছে, এই সমস্ত কোরআনের পাখিদের কণ্ঠ যদি রোধ করা না হয়, এদের রাত্রে বেলা বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। বাস কি করা যায়? সেই জাতীয় বেঈমানি মামলা, যুদ্ধ অপরাধের দিল মামলা দিয়া। আগে ছিল না, নাকি ছিল? প্রত্যেক জনসভার ভিতরেও বলেছে যুদ্ধ অপরাধের মামলা কিন্তু চলবে, ঠিক না? হয়ে গেল। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। ঠিক না বে ঠিক? ওদিকে যাবো না। সাইদি সাহেবের যুদ্ধ অপরাধ কইলে আপনাকে কোনো করার কিছু না, আমি কমু। এখন এতদিন কইবার বাড়ি নাই, এখন কমু। আপনি কইলেও কমু, না কইলেও কমু, কারণ এখন ক্ষমতা আমাগ। ঠিক না বে ঠিক? সাইদি সাহেব মামলা দিলে দিয়া কি করলো? ফাঁসির আদেশ। পুরা দেশ গরম হয়ে গেল, ঠিক না? এরপরে সাইমসার ঘরের সাইমসারা করছি, এটা বুঝাইতেছে এই জন্য যুগে যুগে এই কোরআন বিরোধী চক্র থাকবে। এই কোরআন হেফাজতের জন্য, আল্লাহর রসুলের এই নিয়মতন্ত্র রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো। এই জন্যই বলছি কথা, শুনে যাও। কেমনে আল্লাহ ভাষায় দেয় তাদের মামলার ভিতরে, তাদেরকে কেমনে ভাষা। এরপরে যখন দেখছে দেশ পুইসে উঠছে, তখন কিছু চামচারা কয়, স্যার ফাঁসি দেওয়ার দরকার না, একটা কাজ করেন। তো কি করে? আমৃত্যু কারাদণ্ড দেন। ভালো করে রেকর্ড করেন, আমৃত্যু কারাদণ্ড দেন। দিল আমৃত্যু কারাদণ্ড। বলেন তো সাইদি সাহেব কি জেলখানায় থাইকা মরছে? কথা কয় না। এখন তো প্রকাশ হয়ে গেছে, ওনার ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে, ঠিক না বেঠে? মামলা দেওয়া হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, সব কিছু করা হয়েছে, আমৃত্যু কারাদণ্ড জেলখানায় থাইকা। কিন্তু ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তুমি যত চালাকি করো না কেন, আল্লাহর চালাকি বলা কঠিন। আল্লাহ তাআলা কেমনে তাদেরকে ভাষায় দিছে, তাদের ভিতরে যেই লোকটা এই আইন জারি করেছিল, তৎকালীন সময়ের স্বৈর আইনজীবী আইনমন্ত্রী আনিসুল হক, ঠিক না বে ঠিক? হ্যাঁ কয় এরে আমৃত্যু কারাদণ্ড দেন, কিন্তু উনি তো জেলখানায় থেকে মরে নাই। উনার সব সময় যতগুলো বয়ান আমি শুনেছি, সেই 1993 সন থেকে আমি বয়ান শুনি উনার। যে সময় সাইদি সাহেব আর যুক্তিবাদী সাহেব ছাড়া কোনো বক্তা নাই বাংলাদেশে, তখন থেকে আমি উনাকে আর শুনি। এত ছোট মোটো মনে হয় না। উনার সব বক্তৃতার ভিতরে কথা একটাই, আল্লাহ আমারে শাহাদাতের মওত দিও। সব সময় কথা বলতেন, কিন্তু উনি তো শহীদ, কারণ দিলের তামান্না কবুল করেছে কে? মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। আমাদের সত্যি তামান্না আছে না নাই? উনি তো শহীদ হয়ে গেছে। এখন একটা হিসাব দেই, বলেন তো এই আইন যে জারি করেছিল আনিসুল হক, এর বয়স কত জানেন? 65+, 65-র উপরে। তার লগে যারা সহযোগী ছিল, একমাত্র খাম্বা সুমন আর পলক, এই দুইটা ছাড়া বাকি সব কয়টার বয়স 65 বছরের উপরে। দেখেন কেমনে মিলে, কাপের কাপ কেমনে মিলে। দেখেন বর্তমান মানুষের গড় আয়ু হইল 60 বছর। কয় বছর? এদের বয়স কত বুঝছেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে, যদি তারা 2 বছর চালায়, চালানোর পরে তো নির্বাচনী একটা সরকার বাংলাদেশে আসবে, আসবে না? তারা কয় বছর চালাবে? কথা কয় না, কয় বছর? তারাও যদি ক্ষমতার থেকে চলে যায়, আরেকটা দল ক্ষমতায় আসবে, কিন্তু স্বৈরাচার তো আর আয়া পারবো না। যতই কক যে আমি চট করে ঢুকে যাব, আমরাও আয়নাগর রেডি রাখছি, ফট করেও ঢুকাই দেব। বুঝেন নাই? ঘেরা তো আয়া পারবো না। তাদের পরে তো আরেকটা দল ক্ষমতায় আইব, তারা কয় বছর চালাইব? নির্বাচনী সরকার হলো 5-5-10, অন্তর্বর্তীকালীন সরকার হলো 2। কয় বছর হইলো? এদের বয়স কত? 65 আর 12 কত? 77। কয় বছর? কথা কয় না, 77 বছর। মানুষের গড় আয়ু কয় বছর? 60 বছর। এবারে দেখেন এই যে 10-10 আর 2-12, এই 12 বছরের ভিতরে যেই কয়টা এখন লাল দলানের ভেতরে আছে,